প্রথমেই একটা কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের পরিমাণটা হালকা একটু বেশি হলে সমস্যা নেই, কারণ সয়াবিনে মোটামুটি একটু তেল লাগে। সয়াবিনগুলো আমি 20 থেকে 25 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলো ফুলে উঠেছে এবং দেন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে রেখে দিয়েছিলাম একপাশে। সয়াবিনগুলো ভাজার আগে অবশ্যই আমার পানি থেকে উঠিয়ে ছেঁকে নিতে হবে। পানিগুলো যখন একদম শুকিয়ে যাবে তারপরই হচ্ছে আমি এটা হালকা করে ভেজে নিব। এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। সো এখন আমি এটা নামিয়ে নিব। সেম প্রসেসে আমি অল্প কিছু আলু ভেজে নিয়েছিলাম। এখন একটা ননস্টিকে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটাটা ব্যবহার করার ফলে গ্রেভিটা অনেক সুন্দর হয়, সেজন্য আমার পেঁয়াজ বাটাটা নেওয়া। এখানে আমি মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেম প্রসেসে ওই মশলাগুলোই ব্যবহার করতে যাচ্ছি। এখন এক এক করে আমি আমার গরম মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ এই তিনটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি। এক চামচের মতো লবণ আমি এখন অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে আবার চেক করে লবণ কম বেশি করা যাবে, সেজন্য প্রথমে আমি বেশি করে লবণ দিচ্ছি না। এখানে আমি আদা এবং রসুন দুইটাই 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি এবং খুবই অল্প করে আমি জিরার বাটা অ্যাড করেছি। জিরার ফোড়নটা দিলে এটা খুবই অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। যদি কেউ জিরার ফ্লেভারটা অপছন্দ করে থাকেন তাহলে এই ক্ষেত্রে এটা স্কিপ করা যেতে পারে। বাকি মশলাগুলো হচ্ছে আমি নিয়ে নিব। একটা হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হচ্ছে 5 ফোড়ন, আর একটা হচ্ছে ধনিয়া গুঁড়া। সবগুলো একসাথে আমি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝাল কম বেশি পরিমাণ দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখন আমি একটু অল্পই দিব। প্রথমে মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে খুব দ্রুতই কষানোটা হয়ে যাবে এবং এই সময় আমি জালটা একদম ডিম করে মানে কমিয়ে দিব। মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি খুব আস্তে জাল দিয়ে করার কারণে এটার কষানোটা অনেক সুন্দর হয়েছে এবং উপরে হালকা হালকা তেলও ভেসে উঠেছে। এখন আমি এটাতে ঝোল অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আমি এখন পানিটাকে খুব ভালো করে বলক উঠাবো এবং তারপর সয়াবিনগুলো অ্যাড করব। তো সেই জন্য আমি এটা এখন ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। 5 মিনিটের মাঝে এটা খুব সুন্দরভাবে পানিটা গরম হয়ে গিয়েছে এবং কয়েকবার বলকও উঠেছে। তো এখন জালটা কমিয়ে আমি সয়াবিনগুলো অ্যাড করে দিব। আলু এবং সয়াবিনগুলো ভাজার পরপরই আমি একসাথে রেখে দিয়েছিলাম। তো সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে আমি চলে আসলাম এবং এটার লুক দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন মাংসের মতো হয়েছে, ঠিক খেতেও মাংসের ফ্লেভারই পাবেন। আমি এখন এটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। হোপ সো যে আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো রেসিপি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মি।